বিরতির পর নোট নিয়ে কিভাবে চূড়ান্ত একটা অমানবিক মুখ আজ দেখল শহর কলকাতা, সে খবরই আপনাদের দেব। ৫০০,০০০-এর নোট নেবে না হাসপাতাল, অথচ পুরো বিল না মেটালে ছাড়া হবে না রোগীকেও। অগত্যা ৪০,০০০ টাকার খুচরো নিয়ে হাসপাতালে যান রোগীর পরিবারের আত্মীয়রা, কিন্তু তা নিতেও টালবাহানা। এমনই চরম অমানবিকতার নিদর্শন রাখল নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতাল। ডেঙ্গি সেরে গেছে, ছুটে দিয়েছেন চিকিৎসক, কিন্তু পুরো বিল না মিটিয়ে বাড়ি নিয়ে যাওয়া যাবে না রোগীকে। সাফ ফরমান নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালের। অথচ পুরনো ৫০০,০০০ টাকার নোটও নেবে না হাসপাতাল। তবে উপায়? দিশেহারা হয়ে পড়ে হাওড়ার খানপুরের ছাউলে পরিবার। ৫০,০০০ হয়েছিল, ৫০,০০০-এর মধ্যে আমরা ২০,০০০ টাকা দিয়েছিলাম। আমি বলছি, দাদা আমরা কিছু পেমেন্ট করতে চাই, ৫০০,০০০ নোট নেবো না। আমি বললাম, আমার কাছে কার্ডও নেই, কিছু নেই, ওই আত্মীয়-স্বজনদের জোগাড় করো। আমি বলছি, তাহলে ঠিক আছে, আমি আত্মীয়-স্বজনদের জোগাড় করছি। আমি আত্মীয়-স্বজনের থেকে কয়েন ভাগ করে দেনা করে নিয়ে খুচরো নেবে এমনটাই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ভাইকে বাড়ি নিয়ে যেতে তাই সই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে ধার দেনা করে ৪০,০০০ টাকার খুচরো কয়েন জোগাড় করেন রোগীর দাদা। তো ৫০০,০০০ টাকা নোট নিচ্ছে না, সেই জন্য আমরা সবাই মিলে আমার ঘরেতে ছিল, ভাড়েতে যা টাকা ছিল ভেঙে আমার দেওরের আর কি বিল মেটানোর জন্যই দিচ্ছি। ফ্যামিলি ফ্রেন্ডস আছে, রিকোয়েস্ট করেছিলাম, ওরা ৬০,০০০ ভাড়াগুলো দিয়েছে, কিন্তু খুবই পয়সাগুলো আমরা এখন প্রয়োজন ৪০,০০০ টাকা, কিন্তু ৫০০ বা ১০০০ টাকার নোট নিতে রাজি নয় আলিপুরের বেসরকারি হাসপাতাল। তাই অভিনবভাবে এইভাবেই কিন্তু পুরো ৪০,০০০ টাকা সম্পূর্ণ খুচরো, ৫ টাকার কয়েন, ১০ টাকার কয়েন, ১ টাকা, ২ টাকা, এইভাবেই কিন্তু জোগাড় যন্ত্র করে নিয়ে পরিবারের সদস্যরা তারা হাজির। টাকা যাতে কম না পড়ে তাই সঙ্গে নিয়ে আসেন বাড়িতে রাখা লক্ষ্মীর ভাড়ও। আবার স্মৃতি এটা নিয়ে চলে এসেছি। আমরা এখন হাত দিলাম, গুলমো কম করে দেবো, কয়েন দেবো। কালকে বলে কয়েন নেবেন, হ্যাঁ কয়েন নেবো, কয়েন নিন, তাহলে কেন নেবেন? এবার হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিকতার নয়া মুখ। বিপুল পরিমাণ খুচরো নিতে রাজি নন তারা। যুক্তি, এত খুচরো গুনবে কে? ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসা বেঁধে গেছে। কেননা এই বিপুল পরিমাণ খুচরো কিভাবে গোনা হবে তা নিয়ে কিন্তু রীতিমতো বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি জুড়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানতে চাইতেই আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের উপর চড়াও হয় হাসপাতালের লোকজন। শুরু হয় বেধড়ক মার। শেষ পর্যন্ত অবশ্য খুচরো নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ছাড়া পান সুকান্ত ছাউলে। এখন অবশেষে এত লোকজন দেখে পরিস্থিতি অবস্থা বুঝে এখন ওরা বলছে আমরা কয়েন নেবো। অটোমেটিক ওরা কয়েন নিতে আরম্ভ করেছে, কাউন্টিং চলছে। কিন্তু কেন এমন অমানবিক মুখ হাসপাতাল কর্তৃপক্ষের? ব্যাংক বন্ধ থাকায় কোথা থেকে নতুন ৫০০, ২০০০-এর নোট জোগাড় করবেন রোগীর পরিবার? সমস্যাটাকে আরেকটু সহানুভূতির সঙ্গে বিচার করা যেত না? আরও একটু মানবিকতা দেখাতে পারতেন না হাসপাতাল কর্তৃপক্ষ? ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে সন্দীপ সরকার এবং রজত সুব্রমণ্যের রিপোর্ট, কলকাতা।